আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। কিছু কথা বলি, যে কথাগুলা অনেক সময় আপনাদের জীবনের সাথে ঘটছে, এরকম হতে পারে। সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে, ধরেন আমার ওয়াইফ এখন আমি ধরেন 10,000 টাকা বেতনে কাজ করি। এখন আমার ওয়াইফের শখ হচ্ছে সে ভালো জামা পরবে, ভালো খাবার খাবে, ভালো স্বর্ণ গহনা পরবে। আসলে আমার সামর্থ্যের ভিতরে অনেক সময় হয় না। এই তখন কিন্তু ওয়াইফের মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, বা স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়। চিন্তা করে যে সে দিতে পারে না, কীরকম বিয়ে করছি। আসলে সন্তুষ্ট অল্পতে সন্তুষ্ট হওয়ার মতন বউ বর্তমানে আছে কি না আমি জানি না। যদিও থাকে, সেটা খুব অল্প। সব মেয়েদেরই চাহিদা থাকে। তো আমার কাছে মনে হয় প্রতিটি স্বামী ওয়াইফের সব আশা, চাহিদা, ভালোবাসা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। কেউ পারে, কেউ পারে না। এখন আমি 10,000 টাকা স্যালারি যদি পাই, আপনি যদি আমার কাছে মাস শেষে 15,000 টাকা দাবি করেন, 15,000 টাকার জিনিস, সেটা কি আমার দেওয়া সম্ভব? সম্ভব না। তো এরকমই যারা গাড়ি চালায়, তাদেরকে অনেক সময় ওয়াইফরা কিন্তু বিভিন্ন ধরনের টর্চারিং করে। যেমন হচ্ছে যে, আমার আজকে এই নতুন একটা জামা দেখছি, এটা আমার ভালো লাগছে, এটা টাকা দাও, আমি নতুন একটা জিনিস আনবো, মানে একটা গলার চেন বানাবো, বা বিভিন্ন ধরনের জিনিস। আসলে এই চাপগুলা যখন দেয়, তখন কিন্তু একটা স্বামী সে যখন কর্মস্থলে থাকে, বিশেষ করে যারা গাড়ি চালায়, তাদেরকে যখন এই চাপগুলো দেয়, তখন কিন্তু মাথায় একটা টেনশন কাজ করে। আর এই পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয়, ওয়াইফ যদি আপনাকে টেনশনে রাখে, এর থেকে টেনশন আর কিছু হতে পারে কি আমার জানা নেই। থাকতেও পারে, কিন্তু ওয়াইফের টেনশনটা কিন্তু প্রচুর একটা টেনশন। তো এরকম করে, তখন কিন্তু আসলে গাড়ি চালানোর প্রতি মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তারপর যদি রানিংয়ে থাকে গাড়ি, সেক্ষেত্রে গাড়ি চালানোর ধরনটাই চেঞ্জ হয়ে যায়। হয়তো স্পিডে চলে, নয়তো আমি গাড়ি চালাচ্ছি, আমার চোখের দৃষ্টি অন্যদিকে, আমার মাথার যেই সেন্স, ওইটা কাজ করতেছে অন্যদিকে, আমার গাড়িতে মনোযোগ নাই। এরকম পেশার মধ্যে কিন্তু আপনার অনেক সময় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। তাই আমি বলবো, যারা স্বামীর কাছে চাওয়ার আছে, সেটা আপনার বাড়িতে যখন আসবে তখন চাইবেন, যখন কাজে থাকবে তখন চাইেন না। যদি চান, তো সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই সমস্যা হয়। এটা আপনারা বুঝবেন না। আমি মনে করি প্রতিটা স্বামী ওয়াইফেরকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসে, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। সেটা দু একজন স্বামী খারাপ থাকতে পারে, বা দু একজন বউ খারাপ থাকতে পারে, এটা হাজারে দু একজন থাকতেই পারে। সবাই যে ভালো হবে এরকম কথা না। সবাই যদি ভালো হতো, তো আপনি খারাপ আর মন্দ তার বিচার করতে পারতেন না। কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, তাই কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা খারাপ, এটা ভালো। তো সবাই সুস্থ থাকবেন। সবার প্রতি আমার ভালোবাসা রইল। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমার চ্যানেল দেখেন। যদি ভালো লাগে আমার কথা, আর আমাকে আপনারা অবশ্যই বলবেন যে আসলে কীরকম কথা আপনাদের বললে আপনারা উপকারে আসবে। যদি পুরো ভিডিও শোনেন আর কি, তো আমার রিকোয়েস্ট আপনাদেরকে যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকেও পরামর্শ দিবেন। আমি তো পরামর্শের ঊর্ধ্বে না, আমিও আপনাদের দিকে পরামর্শ নিয়ে কথা বলবো।
বা আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেটা আমার কাছে বলতে পারেন।